প্রেমিকা হলে তো ঠিকই করতে নিয়ে যাইতাম, বউ তো দামটা একটু একটু কম। দেখেন পাগল হচ্ছে নাকি? কি হয়েছে? আম্মা কি আর বাসা বাইক দিয়ে ঘুরতেছে মোটে কেমন? আপনি কি উঠবেন না ঘুম থেকে? আরে এত বেলা পর্যন্ত ঘুমাইলে মানুষজন কি করবো? উঠেন না, এই যে উঠেন, উঠেন না, উঠেন। আপনি কি এনে কি করতেছেন? ঢুকছেন কেমন রুমে আমার? এটা আবার কি করে? আমি আপনার বিবাহিত স্ত্রী, কালকে নাম তো বিয়ে হইল। ফালতু কথা বাদ দেন, মতলব কি আপনার? এখানে আসছেন কেন? তারপরে আপনার কি পাগল নাকি? মাথা মতো সিট আছে? আমার আব্বা একটা পাগলের লোক আমার বিয়ে দিয়ে দিচ্ছে, এখন আমার কি হবো? কপালটা বুঝে ফুললো। শান্তি লাগতেছে না। আব্বা তুমি আমার একটু আমার যদি তুমি ভালোই বসতা তাহলে বিয়ে দিতে পারতাম। প্রত্যেকে বাবাই তার মেয়ে যখন বড় হয় তখন একটা চিন্তায় মাথার মধ্যে করে মেয়ের কোথায় বিয়ে দিব, পরিবারে ভালো পাত্রের কাছে বিয়ে দিতে পারে, তখন তার সমস্ত দুশ্চিন্তা দূর হয়ে যায়। আপনি কিন্তু আমার কথা দিয়েছেন, আপনি আমার লগে প্রেম করবেন আর আমার মনের ইচ্ছা পূরণ করবেন। না, যাবো না। এমনিতেই সুন্দর একটা বউ, আমাদের এই বউ যে পরিমাণ আমরা ভালোবাসি, এই বউরে রেখে যেতে পারে যাবো না। ডিসিশন ফাইনাল, বাপ্পারাই ম্যানেজ করে। এদিকে দেবেন না সত্যি যেমন এদিকে কিছু একটা ব্যবসায় পাতি শুরু করে দিই। আসলে? আসলে তাহলে হনে আমার না একটা প্ল্যান। আব্বা এই তোর কথা বলো নি, কর কেন তো করতেছেন কেন? কি হয়েছে? দেহি মুখে কি হয়েছে? মারামারি করছেন? হ্যাঁ, দাঁত দুধ সব ভাঙিয়ে ফেলাইছেন নাকি? দেখি দি। আপনি কি মদ খেয়েছেন? আপনার আব্বার কুসুম আমারে কিছু করেন, আমার কুসুম মদ খাইছে আপনার কারণে। শুনেন আপনি, আপনার আমি এত প্যারা দিই যে আপনি আমার দুঃখে মদ খেতে গেছেন। এই যে কানা দিচ্ছি, আমি কোনদিন খাবো না, কথা বলতেছি ভালো না গন্ধ। শুনেন, আমি আপনার কথা রাখবো, তবে আমার একটা শর্ত রাখতে পারবেন। কি সত্য? আমার জীবন অনেক শখ, জীবনে একবার এলো মদ খাওয়া। খাওয়াবেন না, তাহলে আমি আমার কাছে যাই, যাওয়ার পরে আপনার পুরো আজকে মদ খাই। সম্ভব সম্ভব সব কবে খাওয়াইবেন? খাওনে কালকে খাও। কি মদ খাওয়াইবেন? লাগছে আব্বা, আপনারা কতবার কই আমারে কইবেন, আমি সুন্দর করে কাইটা দিব। এন দেন তো কাটা যেতেছে না, শক্ত ওয়া গেছে। কেননা দিয়ে গিয়ে হাতে সারা কাটা যায় নাকি? সারা কাটতে গেলে দাও লাগবে, দাও নিয়ে আসো। কি করবো তো, দাও দিয়ে কাটা যায়? বৌমা জি আমার কিন্তু কই, কিন্তু বাইরে দেখুন তো, বাইরে যাইতে তার বউটারে তুই সাথে করে দিয়ে গেছে। না। আচ্ছা ঠিক আছে, শুনো, তুই বৌমা আসুক, তুমি বৌমাকে বলবা সে যেন তার বাপকে বলে আমাদের পিন্টু বিদেশে যাবে, 3 লাখ টাকা শর্ট, সে 3 লাখ। আম্মা এই যে আইছে, আম্মা কিছু বলবেন? সে বলবে। বৌমা তুমি ভালো আছো? জি আব্বা ভালো আছে। পিন্টু কই? উনি তো একটু বাইরে গেছে। বাড়িতে আসছো, নতুন পরিবেশ, তোমার কোনো অসুবিধা হইতেছে না তো মা? না, সব কিছু ঠিকঠাক আছে। আচ্ছা তুমি আসো। তুই কেন যাবে কেন ওইটা বলো, কোনটা? যেটা বলতে বলছিলাম। বুঝতে পারছি, আমি বলতেছি। তুমি তো জানোই আমাদের পিন্টু বিদেশে যাবে, সেই জন্য আমরা
আমাদের সাধ্যের বাইরে টাকা পয়সা জমা রাখছি, তাদের কাছে জমা রাখছি, তারাই তো বিদেশে নিয়ে যাবে, ঠিক না? কিন্তু 3 লাখ টাকা শর্ট করছে, বুঝছো বৌমা? 3 লাখ টাকা মনে করো আমাদের কাছে 1-2 ব্যাপার হতে পারত। যদি তোমার শ্বশুরের ধার দেনা এই যে বিক্রি, আরে তার কাছ থেকে তো অনেকে বাকি নিয়ে গেছে না, সেই লাখে লাখে টাকা বাকি আর দেয়ই না, এই জন্য সেখান থেকেও টান দিতে পারতেছে না। এখন ভাবলাম যে তুমি যদি একটু কষ্ট করে তোমার আব্বারে ভোটা চাইছি আমরা ওই তোমার স্বামীকে বিদেশে পাঠানোর জন্য, বলবা মেলা টাকা লাগতেছে, সব টাকা আমার শ্বশুর শাশুড়ি দিচ্ছে, আব্বা আপনি 3 লাখ টাকা দেন। আপনার গাড়িটা কোনো টেনশন করতে হবে না। আরে তাহলে তো খুবই ভালো। বৌমা কিন্তু যদি দেশ যাবে না, এইটা কি তোমার বুদ্ধি? যে না আমাকে দুইজন মিলে। বাহ, খুব ভালো, খুব ভালো। যে আসি মা, আসি আমরা। এসে পাইছো? তবে বৌমা দেখছো আমার সাথে ব্যাধি কইরা কেউ পারবা না। আমার ছেলেরা আপনি যদি দরজার শাশুড়ি সিনেমাটা দেখে থাকেন, আমিও বউ শাশুড়ি যুদ্ধ সিনেমাটা। তো ঠিক আছে, যুদ্ধ তাহলে চালুই থাকলো। হ্যাঁ বৌমা, আপনার কি মন খারাপ? না দেখতেছি দেখো না, নতুন বেডি কাকুর লারে কেমনে মনে যেন কাকুরের আদর করতেছে। মানুষ আমার বয়সে বিয়ে হইলে 4-5টা বাচ্চার মা থাকতো। আর দেখছেন আম্মা, একটু আগে না কি মাইটটা খাইলো। কি উল কেসা খাইছে, কেসা ঠেলায় বুঝছো, বেতাল হয়ে গেছে গা ব্যথা। এখন ব্যালেন্স করতেছে, ব্যালেন্স। দেউ বেডি তোমারে তো মারছে আমার বড় পুলায়, আমরা সামনে, আমরা তো খেয়াইতে পারছি, বুঝছো না? নতুন বউ মারে তো আমরা চোখের আড়ালে মার। ভিতরে আসো, আমার সাথে কথা আছে। আসো না। তখন মাত্র কিছু করে আসছে, বাবা উঠতে করতে পারবে না। তুই গোসল করতে হবে। কথা বলবো, আসো। তার ভিতরে গোসলকে আয়োজন করে করা যাবে। ফুল ঘাটলায় যাবা, কোন আগে পিছলা পড়ে যাবে। উইরা গেছি, কাদা লাগছে, আবার গোসল করা লাগবে। ভালো কইছেন আম্মা, দেখলাম আপনার দিব না। আম্মা, কয়টা বাজে? ক্ষুধা লাগছে, ভাত খাবো, ভাত বারো। আহা ভাবি, আসার পর থেকে খালি কাইন্দাই যাইতেছো, কাইন্দাই যাইতেছো। দুঃখের কথা কি কবো ভাবি, সারাটা দিন সংসারে তবু তো কাম করি ভাবি, কি তাই ভাবি, দুঃখের কথা কি কবো, এই সংসারে কুত্তার যে দামটা আছে আমার সেই দামটা নয় ভাবি। আমার আজ কয়েকদিন ধরে কোমরটাই খুব ব্যথা, খুব ব্যথা, উঠতে পারছি না। ছেলের মনে কইছে তুই বলে তোর বউরে ফুলের টুকাটাও দেশ নাই, তোর বউরে খালি আদর আর আদর। হ্যাঁ, আমি করে খুশি করার লিগে বেদবিদের মতো যেই সুপাক করছে আমার সাথে। আর এই যে ওর বউ এইটা খাড়ায় খাড়ায় তামসা দেখছে। এই যে সবটা খাইছিস না, তার লিগা সবটা খাইছিস। এই যে এই ছোট শয়তানের লিগা সবটা খাইছিস, সবটা খাওয়ানো ছিল ওর। কে চর দিব? এই যে পাশে আমার পোলা খাড়ায় রয়েছে মূর্তির মতো, দে চর। আমার এই বউ পিটানোর শিক্ষা আমার নেওয়ার কোনো দরকার নেই। কারে পিটাতে চাস? আমারে পিটাতে চাস? কথা পেঁচাইও না। আমার বউ এমন কিছু করে না, সে সত্যি কথা বলছে। আমি কোনোদিন তার গায়ে হাত তুলে তুলতে পারবো না, তোলা উচিত। ভাই যাইস না, তোর কাছ থেকে তো শিখছি। মায়ের সাথে আমার দাদির এই আচরণ দেখা বৌমা আমি না খুব ধরাইতাম, ভাবতাম যে হায় হায় আমার শাশুড়ি যেন আমার সাথে এরকম আচরণ